এই যে আপনাদের ভাইয়া, এই মানুষটাকে আমি অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। কেন জানেন? আমাদের বিয়ের 6 বছর তো চলতেছে। এর ভিতরে আমি তাকে কখনো দেখিনি কোনো ঈদে কোনো কিছু নিজের জন্য কিনতে। শুধু ঈদে না, কোনো জিনিস শখ করে কিনতে তাকে আমি কখনো দেখি। আমরা যদি কোনো কিছু খেতে পছন্দ করি সেটা সে জানে, তারপর থেকে সে সেই জিনিসটা খায় না। কেন জানেন? আমরা খাবো তৃপ্তি করে, তাকে জোর করে বললেও সে কখনো খেত না। সে বলে যে না, আমার খেতে ভাল লাগে না, আমি এগুলোই খাই। অফিসে যদি কখনো মধ্যবিত্তর ঘরের একটি ছেলে মিটিং যখন হোক বা দুপুরে 18 বা লাঞ্চ হোক, 19-20 বছর কোনো বয়স ভালো হয়, কিছু হলে তখন থেকেই তার সে কি শুনতে কখনোই হয় খায় জানেন? না। ইনকাম তার করিস না মেয়ের কেন? জন্য, কে আমার জন্য খাওয়াবে বসায় বাসায় নিয়ে বসায়? আসে। কিছু দরকার হয় করতে সে না পারিস? খেয়ে থাকে। এইসব শুনতে হয়। দেখা যায় অনেক মধ্যবিত্তর ঘরের ছেলেরা কাজ আমাদের করে হাতে বা অনেক টাকা কাজকর্ম নেই, খুঁজে পড়াশোনার কিন্তু পাশাপাশি জব করে। ভালোবাসাটা আছে। আর আমি কিছু তাকে কিছু ছেলেরা বুঝি, এমনি সেও নেশায় আমাকে জড়িয়ে বোঝে। যায়, এই সেগুলো আলাদা জিনিসটাই সব ব্যাপার। থেকে বেশি ভালো লাগে। কিন্তু মধ্যবিত্ত স্বামী আমার কেমন ছোট্ট হয় একটা জানেন? ইচ্ছা আছে, আজকে কি আমি জানেন? আমার হাজবেন্ডের আপনাদের কথা বলবো। ভাইয়াকে আমি মার্কেটে নিয়ে যে মন ভরে মার্কেট করব। এই যে সে মানুষটা সবসময় চিন্তা সারাটা করে দিন আমরা কিতে পরিশ্রম ভালো করে, থাকবো, কিন্তু মুখ ভরা কিভাবে হাসি কি নিয়ে করব, ঘরে কি ফেরে। খেলে অথচ আমরা তার মাথায় কিন্তু খুশি অনেক হই বা টেনশন। পছন্দ করি। আমি বুঝি সে সবসময় চেষ্টা করে নিজে না খেয়ে আমাদেরকে মধ্যবিত্ত খাওয়ানো স্বামী বা ভালো এরকমই হয়, রাখতে। তাই না? তাহলে বলেন আমরা তো এইটুকু হাজারো টেনশন টেনশনের জন্য থাকবে, মুখ মরতেই ভরা পারি। হাসি থাকবে।